আজকে আমি তৈরি করছি রুটি খাওয়ার জন্য একটা নিরামিষ শীতের সবজি দিয়ে তরকারি। প্রথমে আমি সবজিগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। মশলা আমার এখানে তেমন কিছুই নেই, খুবই কম মশলা দিয়ে তৈরি। মশলা প্রায় নেই বললেই চলে, কিন্তু কিভাবে মশলা ছাড়া এই তরকারিটা করব সেটা দেখতে থাকো। প্রথমে আমি মূলোটাকে হালকা করে ভেজে নিলাম। একটু পরেই দিয়ে দিলাম আলুগুলোকেও আমি মূলোর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো ভাজতে হবে না, মোটামুটি একটা ভেজে নেবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। এরপর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব, তবে আঁচটা সবসময় কমিয়ে দেবে। এরপর আমি দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সাথে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, তোমরা ঝালটা তোমাদের বুঝে দেবে। এইবার এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু মিষ্টি তোমরা দিলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো, তবে যেহেতু নিরামিষ মূলো আছে তার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার ভালো করে আমি সবগুলোকে নাড়িয়ে নেব। সবগুলো আমার নাড়ানো প্রায় হয়ে গেছে। দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এলাম, দেখছি আমার সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি করে এটাকে একটু নাড়াচাড়া করে মাখামাখি করে নেব। দারুণ টেস্টি একটা শীতের রুটি খাওয়ার তরকারি। এরপর আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণে সর্ষে বাটা, তবে আমার সর্ষেটা ছিল সাদা সর্ষে বাটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেব। হয়ে গেল আমার এই সুন্দর একটা রেসিপি, যেটা তোমরা সকলে কীভাবে করবো ভাবছো এইভাবেই করে নিও। পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।